Thought that you should know. This course is collected from My predex.com. love, baby, earn it. Visit Predex to know more. Dancing on my own. See if you can follow. Got me feeling alive. আমি এখন চাচ্ছি এখান থেকে একটা নৌকা এইখানে যাবে, নৌকাটা হচ্ছে আস্তে আস্তে এইখানে দুলতে দুলতে এখানে যাবে। হ্যাঁ, এখান থেকে এখানে যাবে। তো সর্বপ্রথম আমাদের কি দরকার, একটা নৌকা দরকার। তো নৌকাটা পাবো কোথায়? নৌকাটা আমরা পাবো হচ্ছে, আপনি সিম্পলি আপনার ব্রাউজারে চলে যান, আমি গুগল ক্রোম ওপেন করছি, দেন হচ্ছে একটা ওয়েবসাইটে যাবেন, সেটা হচ্ছে freepik.com। আপনি সিম্পলি গুগলে সার্চ করতে পারেন ফ্রিপিক লিখে, দেন হচ্ছে এই যে প্রথম ওয়েবসাইটটা রয়েছে এটাতে প্রবেশ করবেন। আমার এখানে লগ ইন করা রয়েছে, আপনাদের এখানে হয়তো বা লগ ইন করা থাকবে না। সিম্পলি কী করবেন, লগ ইনে ক্লিক করবেন, অ্যাকাউন্ট করা লাগবে না, এমন আসবে। দেন হচ্ছে গুগলে ক্লিক করবেন, তারপর হচ্ছে যে কোনো একটা জিমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি ক্লিক করলেই এখানে হচ্ছে আপনার লগ ইন হয়ে যাবে। আমার যেহেতু আগে থেকে এটা লগ ইন করা, সুতরাং আমার হচ্ছে এটা লগ ইন হয়ে গেল অটোমেটিক আগেই। তো তারপর কী করবেন, এখানে হচ্ছে সার্চ করছি আমি, নৌকার ইংলিশ লিখে সার্চ করবো, সেটা হচ্ছে বোট। আপনি যদি বোট লিখে সার্চ করেন দেখবেন এখানে কত সুন্দর অনেক বোট চলে আসবে। দেখুন, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা ইউজ করতে পারছেন এখান থেকে। শুধু লক্ষ্য রাখবেন এটাই, যেই ইমেজগুলোর উপরে এমন মুকুট চিহ্ন থাকে, এই যে এরকম, যেমন এটার উপরে আছে দেখুন, এই যে এই কোনো একটা মুকুট, গোল্ডেন কালার একটা মুকুট থাকে। হ্যাঁ, এই যে মুকুট রয়েছে, এই মুকুট রয়েছে, এইগুলো আপনি শুধু ইউজ করতে পারবেন না। আপনি যদি এই ফ্রিপিকে যদি প্রিমিয়াম মেম্বার হন, আপনি যদি টাকা দিয়ে এই ওয়েবসাইটটা মান্থলি প্যাকেজ পারচেস করেন, শুধুমাত্র তখনই আপনি এগুলো ইউজ করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে এই ফ্রি ভার্সনগুলো ইউজ করতে হবে। মোটামুটি সব ধরনের আপনার যত কাজ প্রয়োজন হবে, আপনি মোটামুটি সব ধরনের কাজই হচ্ছে ফ্রি ইউজ করে পারবেন। হ্যাঁ, প্রিমিয়াম খুব রেয়ার কিছু জিনিস রয়েছে যেগুলোর জন্য প্রিমিয়াম ভার্সনটা প্রয়োজন হয়, বাট প্রথম অবস্থায় আপনাদের হচ্ছে এটা পারচেস করার প্রয়োজন নেই। আমি সাজেস্ট করবো আপনি হচ্ছে ফ্রি ভার্সনটা ইউজ করুন। আমি হচ্ছে এই ইমেজটাতে ক্লিক করলাম, আমি চাচ্ছি আমি হচ্ছে এই বোর্ডটা ইউজ করব, এই বোর্ডটা। হ্যাঁ, এই বোর্ডটা আমি ইউজ করতে চাচ্ছি। তো এটা করার জন্য কি করতে হবে, আমাকে ডাউনলোড করতে হবে। আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, তারপর ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি যে আমাদের যে ডেস্কটপে যে ফোল্ডারটা বানিয়েছিলাম বোর্ড অ্যানিমেশন, এখানে দিয়ে এখানে হচ্ছে আমি সেভ করে নিলাম। এটা হচ্ছে আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটা এমন আসছে। আপনাদের যদি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার না থাকে দেন হচ্ছে সিম্পলি ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, তো ডাউনলোড করে নিচ্ছি, দেন হচ্ছে আমি ওপেন ফোল্ডারে ক্লিক করলাম, আমার হচ্ছে এই ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এখন আমি কী করবো, এটা রাইট ক্লিক করব। আপনাদের যদি উইনজিপ সেট আপ করা থাকে তাহলে উইনজিপে এখানে অপশন আসবে, অথবা যদি আপনাদের এখানে উইনরার সেট আপ করা থাকে দেন হচ্ছে এখানে উইনরার আসবে। আমার পিসিতে এখানে হচ্ছে 7 জিপ ইনস্টল করা রয়েছে, তো এখানে হচ্ছে 7 জিপ চাচ্ছে। হ্যাঁ, 7 জিপ অপশনটা রয়েছে। আমি এখানে ক্লিক করে দেন হচ্ছে এক্সট্রাক্ট ফাইলস এটাতে ক্লিক করব, দেন হচ্ছে ওকেতে ক্লিক করলাম। করলে কি হলো, এই নামে আরেকটা নর্মাল ফোল্ডার চলে আসলো। এটাতে ডাবল ক্লিক করে প্রবেশ করলে দেখবেন এখানে হচ্ছে একটা ইমেজ ফাইল থাকবে, আরেকটা হচ্ছে এমন একটা ফাইল থাকবে, ইপিএস ফাইল থাকবে, অথবা আরেকটা ফাইল থাকবে, সেটা দুইটাই হচ্ছে অ্যাডোবি ইলিস্ট্রেটরের ফাইল। এই যে এই সফটওয়্যারটা অ্যাডোবি ইলিস্ট্রেটর। আমি হচ্ছে কি করব, এখন এটাতে আমার যেহেতু ইনস্টল করাই রয়েছে অ্যাডোবি ইলিস্ট্রেটর, আমি এখন কি করব, এটা ডাবল ক্লিক করব। করলে দেখুন ফাইলটা হচ্ছে ওপেন হচ্ছে, একটু ওয়েট করি, দেন হচ্ছে আমি এই অপশনটা আসবে, এটা হচ্ছে ডোন্ট শো ক্লিক করে ইয়েস দিয়ে দিবেন, তাহলে হচ্ছে পরবর্তীতে আর আসবে না কোনো একটা ফাইল ওপেন করলে। ইলিস্ট্রেটরের ক্ষেত্রে কি হয়, আপনার হচ্ছে জুম ইন জুম আউট করার জন্য আমরা অ্যাডোবি অ্যানিমেটে কিন্তু কন্ট্রোল ক্লিক করে তারপর হচ্ছে মাউসের স্ক্রল বাটন আপ অ্যান্ড ডাউন করি, বাট ইলিস্ট্রেটরের ক্ষেত্রে একটু ভিন্ন, সেটা হচ্ছে কন্ট্রোলের জায়গায় অল্ট ক্লিক করতে হয়। হ্যাঁ, অল্ট ক্লিক করে আপনি হচ্ছে মাউসের স্ক্রল বাটন আপ অ্যান্ড ডাউন করে এটা হচ্ছে জুম ইন জুম আউট করতে পারবেন। ডান। আমরা কি করব, এই নৌকাটা আমাদের প্রয়োজন, আমার হচ্ছে এই নৌকাটা প্রয়োজন। তো এটাতে ক্লিক করলে সবগুলো একসাথে ক্লিক হয়ে যাচ্ছে। আমরা ডাবল ক্লিক করব, করার পর এই যে এবার এটা আমরা আলাদাভাবে সিলেক্ট করতে পারছি। হ্যাঁ, আমরা হচ্ছে এখন কিন্তু পানি সহ আসে, আমি পানিটা চাচ্ছি না, আবার ডাবল ক্লিক করে ভিতরে গেলাম, এখন দেখুন শুধু পানি ছাড়াই আমাদের নৌকাটা সিলেক্ট হয়ে গেল। এখন কী করবো, কন্ট্রোল সি দিব, মানে কপি করে নিলাম। এবার কী করব, অ্যাডোবি অ্যানিমেটে যাব, গিয়ে নতুন একটা আমি লেয়ার নিব এবং নিচের লেয়ারটা লক করে দিব। সবসময় লেয়ার লক করে কাজ করার ট্রাই করবেন, কাজটা স্মুথলি হবে, কোনো ধরনের ভেজাল হবে না। তাছাড়া হবে কি, অনেক সময় দেখবেন আপনি নতুন একটা লেয়ার নিয়েছেন বাট নিচের লেয়ারটা লক করেন নাই, হবে কি যখন পেস্ট করবেন হয়তো বা এই লেয়ারে সিলেক্ট পড়ে গেছে কোনোভাবে, আপনি লক্ষ্য করেন নাই,
যখন পেস্ট করবেন এই লেয়ার পেস্ট হয়ে যাবে। এই লেয়ারে কিন্তু আমাদের এই যে এই ঢেউগুলো কিন্তু অলরেডি আছে, তখন কিন্তু আপনার অ্যানিমেশনের সময় একটু ঝামেলা হয়ে যায়। সুতরাং আপনি যদি লক করে নেন তাহলে কিন্তু এখন আর এই লেয়ারে পেস্ট হবে না। তো এটা হচ্ছে আপনার কাজ করতে করতে এই জিনিসগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমি কি করলাম, Ctrl V ক্লিক করলাম, করলে কি হবে, এখানে একটা এমন পপ আপ আসবে। কোনো কিছুতে ক্লিক করবেন না, জাস্ট হচ্ছে যদি পেস্ট অ্যাজ বিটম্যাপ থাকে এটাতে এটা হচ্ছে আনটিক করে দিবেন, মানে এটা টিক থাকবে না, দেন হচ্ছে ওকে ক্লিক করবেন। দেখুন আমাদের হচ্ছে এই যে এই ব্ল্যাঙ্ক লেয়ারটা ব্ল্যাঙ্ক লেয়ারই থাকলো, বাট এটার উপরে আরেকটা নতুন লেয়ার চলে আসলো। তো ব্ল্যাঙ্ক লেয়ারটা ডিলিট করে দিলাম, দিয়ে হচ্ছে কী হলো, এই যে নতুন লেয়ারটায় আমাদের হচ্ছে নৌকাটা চলে আসলো। হ্যাঁ, এই যে এই নৌকাটা চলে আসলো। এটা হচ্ছে একটা ভেক্টর ফাইল। আমাদের অ্যানিমেশন করলে যেমন হচ্ছে আমরা যে ভেক্টর ফাইল পাই, এটাও কিন্তু ভেক্টর ফাইল। মূলত আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটা ইনস্টল করা থাকলে অনেক ধরনের আপনি এমন এলিমেন্ট আপনার হচ্ছে ড্র করতে হবে না, আপনি ফ্রি প্যাক থেকেই ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আপনার কাজ কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে। আমরা কি করব, আমাদের যে কোনো অ্যানিমেশন করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কাজ কি করতে হয়, গ্রাফিক করে নিতে হয়, রাইট। তো গ্রাফিক করার জন্য আমরা হচ্ছে কিবোর্ডের শর্টকাট কমান্ড কি করতে হবে, F8 ক্লিক করতে হবে, দেন হচ্ছে এখানে গ্রাফিক থাকবে, ওকে ক্লিক করব। আমাদের এটা হচ্ছে নৌকা গ্রাফিক হয়ে গেল। এখন কি করব, এটা বড় করে নিলাম। হ্যাঁ, বড় করে নিলাম। এখন আমি নৌকাটা হচ্ছে এখানে দুলাতে দুলাতে এই পাশে নিয়ে যাব। দুইটা পদ্ধতি দেখাবো আমি এই নৌকাটা অ্যানিমেশন করার জন্য, দুইটা পদ্ধতি দেখাবো। আপনাদের যার যেভাবে প্রয়োজন বা যার যেভাবে সুবিধা হয় আপনারা সেটাই ইউজ করবেন, বাট আমি দুইটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিব। সর্বপ্রথম পদ্ধতি কি, ক্লাসিক টুইন দিয়ে। আমরা ক্লাসিক টুইন দিয়ে আমাদের মূলত সব ধরনের অ্যানিমেশন করে থাকি, সুতরাং ক্লাসিক টুইনটা অনেকের কাছে এটা ইজি হয়ে যাবে। তো ক্লাসিক টুইন দিয়ে আমি সর্বপ্রথম দেখাচ্ছি। আমরা যেহেতু এটা গ্রাফিক করে নিয়েছি, এটার ভিতরে প্রবেশ করলাম, করার পর আমি এটা আবার আবার গ্রাফিক করব। F8 ক্লিক করে গ্রাফিক, ওকে ক্লিক করলাম, গ্রাফিক হয়ে গেল আবার। হ্যাঁ, এবার কি করব, আমি হচ্ছে একটু ফ্রেম বাড়িয়ে নিলাম, F5 দিয়ে ফ্রেম বাড়িয়ে নিলাম। এবার কি করব, আমি আরেকটা নতুন লেয়ার নেব এটার উপরে। নতুন লেয়ার নিয়ে এখন আমি কি করব, আমার ড্রয়িং ট্যাব দিয়ে আমি হচ্ছে ড্র করব। কি ড্র করব, তার পূর্বে আমি এটা হচ্ছে লক করে নিচ্ছি। ড্র করব এমন একটু ঢেউয়ের মতন করে। আমি হচ্ছে এই পেন্ট, যে আমাদের পেন ব্রাশ রয়েছে, শর্টকাট কমন হচ্ছে ওয়াই। আপনাদের যদি এই টুলটা যদি এখানে না থাকে তাহলে কি করবেন, এখানে 3 ডটে ক্লিক করে এইখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে যে এই যে অপশনটা, এটাতে ক্লিক করবেন, এটা ড্র্যাগ করে সিম্পলি চাপ দিয়ে ধরে নিয়ে আসে, এখানে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু চলে আসবে। হ্যাঁ, আমার যেহেতু এখানে অলরেডি আছে সুতরাং আমার আর কিছু করতে হচ্ছে না। অথবা আপনি কিবোর্ডের শর্টকাট কমান্ড ওয়াই ক্লিক করলো, এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমি কি করব, আমি হচ্ছে এখানে কালারটা চেঞ্জ করে নেই, অথবা রেড কালার দিলাম। এবার একটু ঢেউয়ের মতো করি। এটা অনেক বড় রয়েছে এবং এটা হচ্ছে এই যে আমাদের কিন্তু নর্মাল লাইন টুল নেই। Ctrl Z দিলাম, এগুলো আগে ঠিক করে নেই। আমি হচ্ছে সর্বপ্রথম স্ট্রোকের সাইজ এখানে দিব হচ্ছে 1। হ্যাঁ, এবং এইখানে ক্লিক করে আমি যে প্রথম যে নর্মাল রয়েছে ইউনিফর্মটা, এটা ক্লিক করব। এবার আমি করলে এই যে সুন্দর হলো। এবার আমি এই যে এইভাবে ঢেউয়ের মতো করে ড্র করে নিলাম, ঠিক আছে। এবার আমি কি করব, এইভাবে এটা ব্লক করে দিব, এবং আমি এখানে যেমন ফাঁকা রয়েছে ফাঁকা রাখা যাবে না। এইভাবে ক্লিক করে আমি হচ্ছে কন্ট্রোল ক্লিক করলে আমার হচ্ছে এই যে সিলেকশন টুল হয়ে যায়। হ্যাঁ, কন্ট্রোল ক্লিক করে আমি হচ্ছে এটা চাপ দিয়ে এখানে নিয়ে আসলাম। তারপর আমি কি করব, এই যে পানির কালারটা, আমি হচ্ছে বাইরে এক ফ্রেম বাইরে চলে আসলাম। আমি পানির কালারটা এটা কপি করে নিব। পানির কালার কপি করার জন্য কি করতে হয়, বা যে কোনো কিছুর কালার কপি করার জন্য আমাদের কি করতে হয়, আই ড্রপার টুল ইউজ করতে হয়। আমরা কিন্তু প্রথম ক্লাসে এগুলো শিখিয়েছিলাম। আমরা হচ্ছে কিবোর্ডের আই ক্লিক করব, তাহলে হচ্ছে এই আই ড্রপার টুলটা সিলেক্ট হয়ে যাবে। আমি হচ্ছে এই পানির কালার এখানে ক্লিক করলাম, আমার পানির কালার এখানে চলে আসলো ফিল কালারে। তারপর হচ্ছে আমি কন্ট্রোল ক্লিক করে অথবা এই সিলেকশন টুল ক্লিক করে আমি হচ্ছে এই ডাবল ক্লিক করে, মানে এই লাইনের মধ্যে ডাবল ক্লিক করে এটা ভিতরে চলে আসলাম। হ্যাঁ, আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, আমি যখন এই কাজটা করেছি অর্থাৎ এই লাইনটি ড্র করেছি, আমার কিন্তু এই কার্সারটা একদম শেষে ছিল, তাই আমার এই জিনিসটা একদম শেষে ফ্রেমে হয়েছে, বাকিগুলো কিন্তু ব্ল্যাঙ্ক রয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু এদিকে একটু মনোযোগ রাখতে হবে। অথবা আপনি যদি ভুল করেন আমার মতন, যেমন আমি এখানে লক্ষ্য করিনি এটা শেষ ফ্রেমে চলে এসেছে, আপনার যদি এমন হয় তাহলে কী করবেন, আপনি হচ্ছে এই কি ফ্রেমের উপর এভাবে চাপ দিয়ে ধরে সিলেকশন টুল সিলেক্ট করা থাকতে হবে। তারপর হচ্ছে এখানে চাপ দিয়ে ধরে এইভাবে নিয়ে গিয়ে এই যে প্রথম ফ্রেমে নিয়ে গিয়ে ছেড়ে দিবেন, তাহলে এই পুরোটা চলে আসবে। হ্যাঁ, প্রথম পুরোটাতে এই লাইনটা চলে আসলো।
এখন আমরা কী করব, প্রথম ফ্রেমে আমরা হচ্ছে কিবোর্ডের কে ক্লিক করব। কে ক্লিক করলে কি হয়, পেন বাকেট টুল ক্লিক করতে হয়, এখানে ক্লিক হয়ে যাবে। দেন এখানে একটা নর্মালি ক্লিক করবেন, সেই কালারটা ফিল হয়ে যাবে। আমাদের এখন স্ট্রোক প্রয়োজন নাই, আমরা স্ট্রোকে ডাবল ক্লিক করব, পুরোটা সিলেক্ট হয়ে গেল। এবার ডিলেটে ক্লিক করে দেব। এবার আমরা বাইরে চলে আসি, দেখুন এটার সাথে কিন্তু কালারটা ম্যাচ হয়ে গেছে অনেকটাখানি বোঝা যাচ্ছে। সেটা করার জন্য একটা সলিউশন আছে, আমরা সলিউশনটা একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা রিয়েলিস্টিক করা ট্রাই করবো, আর একটু যদি হালকা করে দিই তাহলে মেবি হবে। আবার এটা করলাম, ভিতরে গেলাম, এখানে ক্লিক করলাম, দেখি, হ্যাঁ দেখুন এটা কিন্তু একদম এটার সাথে ম্যাচ হয়ে গেছে। একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের এই যে এই বোর্ডটা, এটা কিন্তু আমরা এই যে মাঝখানে কিন্তু করে ফেলেছি। আমাদের ওই যে একটু আগে যে সমস্যাটা হয়েছিল, সেই কার্সার ছিল, আমরা সেখানে কাজ করেছি। আমাদের প্রথম ফ্রেমে কিন্তু হয় নাই, মানে প্রথম ফ্রেমে একরকম ছিল, পরে আরেক রকম ছিল। আমরা কি করব, এগুলো আমাদের যদি কি ফ্রেম ডিলিট করতে হয়, সেটা করার জন্য কি করতে হয়, শিফট F6 দিতে হয়। তাহলে হচ্ছে আমাদের মাঝখানে যদি অবান্তর কোনো কি ফ্রেম চলে আসে, সেটা ডিলিট হয়ে যাবে। আমরা হচ্ছে কার্সারটা প্রথমে রাখলাম, এবার নৌকাটা আমাদের চলে আসলো, এবার আমরা ভিতরে প্রবেশ করলাম আবার। এখন আমাদের কি করব, দেখুন আমাদের এই যে পানিটা, আমরা যে এই পানিটা এখানে ড্র করেছিলাম প্রথম ফ্রেমে, আমরা এটা গ্রাফিক করব না, আমরা এটা শেপই রাখবো। আমরা শেপ টিউনের কাজ কিন্তু শিখেছিলাম, আপনাদের হয়তো বা মনে আছে, আপনারা পূর্ববর্তী ক্লাসে চেক করে দেখবেন, আমরা শেপ টিউনের কাজ শিখেছিলাম। শেপ টিউন যখন করবেন তখন কিন্তু আর গ্রাফিক করা লাগবে না বা করা যাবে না। গ্রাফিক করলে সেটা কিন্তু আর শেপ টিউনের কাজ করতে পারবো না। তো আমরা যেহেতু এখানে পানির অ্যানিমেশনটা করব, সেহেতু